আবু জাহেল রাসূলের বিরুদ্ধে আচরণ করে সে আবুল হিকাম থেকে আবু জাহেল হয়েছে, আর এই আবুল আল্লাহর বিরুদ্ধে আচরণ করার কারণে ও আবুল নামক ফাউল হয়ে গেছে। ঠিক কিনা বলে? এরকম আবুল ফাউলরা এক সময় খুব ব্যাপকতা লাভ করেছে, এখন আর তাদের তেমন খাওয়া নেই, অনেকে মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে। তো এমন একটা জায়গা, এদেরকে বলা হয় আপনার অনেক এদের নাম আছে। তো এরকম একটা ব্যান্ড শো, একপাশে গিটার, পিয়ানো, ঢোল, তবলা এগুলো নিয়ে তারা হাজির। তো ঘটনাক্রমে সেই দিন এরা খুব বেশি খেয়েছে দিনের বেলা। তো সন্ধ্যার সময় বান্দায় ধান্দা করার জন্য এরকম স্টেজ উঠেছে। তো ওঠার পরে পেটে চাপ করবে না তো কেউ, মা মনে মনে বলে ওরে বাপরে বাপ কেমনি কি করি, তো ওনাকে তো যেতে হবে, যাবে কিভাবে? এবার উনি মানে হারমোনিয়াম নিয়েছিল, তো তিনি শুরু করেছেন ধরেছে এখন পাশে যিনি ঢোল নিয়ে বসেছে, হাই হাই ওস্তাদে কই কি, এখন যদি ওস্তাদ এই কাম করে ছুইটা যায় তাই তো শেষ। এখন ঢোল নিয়ে যিনি আসেন তিনি একটু সান্ত্বনা দিতে ওস্তাদ তাকদুম তাকদুম তাকে চাই পাচাই পারাক, তাকদুম তাকদুম তাক চাই পাচাই পারাক। তো আমাদের চাই পারাকের দরকার নাই, আমাদের এই ধরনের পিয়ানো গিটার বাজানোর দরকার নাই। আমরা আল্লাহ প্রদত্ত কণ্ঠ দিয়ে আপনাদেরকে কোরআনের সুর ছন্দে ছন্দে গানে গানে শোনাতে চাই। এই জন্য আমরা জোরে বলি লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমাদের শিল্পীরা যখনই তাদের সঙ্গীত শেষ করবেন আমরা এরকম একটি আওয়াজ দেবো, পারবো ইনশাআল্লাহ। মার্কাজুল বুহুত আপনাদের সন্তানদেরকে এখান থেকে কি শেখাবে? অনেকেই বলে সোহেল ভাই আপনি তো চমৎকার করে কি করে কথা বলেন, আমরা কি পারবো? আমি বলি অবভিয়াসলি পারবো ইনশাআল্লাহ। আপনার সন্তানকে যদি এখানে পড়ান, আমাদের আলাদা একটা চ্যাপ্টার আছে, ভাষাশৈলী আপডেট উপস্থাপনা কেন্দ্রের চ্যাপ্টার, যেটার জন্য আমরা আলাদাভাবেই বাচ্চাদেরকে যারা বেশি আগ্রহী তাদেরকে আমরা আলাদা কেয়ার করে থাকি। তো যখন এই ক্লাসগুলো করবে তখন সে কীভাবে পড়বে? আপনারা অনেক সময় রেডিওতে তেলাওয়াত শুনেন, তর্জমা শুনেন, আজকে বাস্তবিক দেখেন। আচ্ছা এটা গলা টানতেছে আতিক ভাই, গলা টানতেছে, এটা কোনটা দিকে? তো আমরা তেলাওয়াতটা কীরকম করবে, অনুবাদটা কীরকম রেডিওতে শুনে থাকি। أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। অনেকটা শুনতে পারা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল পথ প্রদর্শন করুন। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ প্রদর্শন করুন যাদের উপর আপনি রহমত নাজিল করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এবং গোমরাহিত হয়েছে। আমিন। হে আল্লাহ আপনি কবুল করুন। যারা বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমার লাইফে ফার্স্ট
আপনাদের দোয়ায় বাংলাদেশে যতজন ভয়েস আর্টিস্ট শুনেন, আমরা মাদ্রাসায় পড়ার কারণে মার্কাজুল বুজ আর এই যে মার্কাজুল বুজ আর ইসলামিয়ার মতো মাদ্রাসায় পড়ার কারণে আমার জায়গাটা একটু চেঞ্জ হয়েছে। বাংলাদেশের যতজন ভয়েস আর্টিস্ট আছে তাদের মধ্যে আমিও একজন। মাদ্রাসায় পড়ার কারণে অনেকে ওরকম কেয়ার করে না, কিন্তু যদি সিনেমা জগতে থাকতাম খুব বাহবা দিত। এখন যেমন আপনার বিভিন্ন মান্না বা আরও অনেকে যারা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি, আল্লাহ তার মাদ্রাসায় রেখেছেন। যদি মাদ্রাসায় না থাকতাম কি হতো, আসিতেছে এবার ঈদের নতুন ছবি, ওই দিকে আমার কথা চলে যেত। কিন্তু তাবলিগের সাথে সময় দেওয়ার কারণে, সানের সাথী হওয়ার কারণে আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আল্লাহ তারা বাঁচিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার কণ্ঠ চলে বিভিন্ন মোবাইলে। বাচ্চু রাজ এজেন্সিতে কল করার জন্য আপনাকে অভিনন্দন, গ্রামীণে কল করার জন্য আপনাকে অভিনন্দন। সেই জায়গাতে যান আমাদের বাচ্চু ভাই প্রথম ব্যক্তি যার মোবাইলের টিউনে সূরা রহমানের একটা অনুবাদ সহ ওনার নামে টেলিং করে দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, কাজে লাগবে। আর কথা বাড়াবো না, আমরা শুনবে পর্যায়ে মন খারাপ পরিবেশনা। দেশের সারা জাগানো কর্মশিল্পী জায়েদ আল আজাদ আমাদের মাঝে রয়েছে। সভ্যধনী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক জায়েদ আল আজাদ এ পর্যায়ে শুনব মন খারাপ পরিবেশনা। সকলে কেমন আছেন? জনগণ জনসংখ্যা সবকিছুই কম। যাই হোক, অত্যন্ত ধৈর্য সহকারে এতক্ষণ যাবৎ যে বসে আছেন, এটি শুক্রিয়া। সকলে বলে আলহামদুলিল্লাহ। বেশি একটু হাই করে। যেহেতু সর্বশেষ মনে হয়, তাই না? আরও সেটি হয়তো আছে কিনা জানা নাই। আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে এসেছি। হ্যালো, আলহামদুলিল্লাহ। হ্যালো।